আমার ফ্যামিলি এমন অবস্থা হয়েছে, আল্লাহ যদি খাওয়ায় খাইব, না খাইলে দেয়, এমন অবস্থা হয়েছে। আর কি বলবো, আর কথা বলার কোনো ইয়ে নাই। দোয়া করবেন সবাই। আল্লাহ যদি আমাদের পোষাইতে দেয় সেটা তো আর উপায় নাই, কার কাছে বলবো? বলার মালিক সে আল্লাহ। আল্লাহ যদি আমাদের রক্ষা করে। 2 ক্লাসের মানুষ সব রকম কিছু করতে পারে, যেমন উপর ক্লাসের লোকের কোনো কষ্ট নাই, আর নিচের ক্লাসের মানুষ হাত পেতে নিতে পারে। আর আমরা হলো মিডিয়াম ক্লাসের, তো আমরা হাঁটতে পারি। ছটা বাজে উঠছি, তখন দিয়েছি কোনো বৃষ্টি নেই, কিছু নেই। তারপরে আবার ওইটা ঘুম আসছি, পরে হঠাৎ করে দিয়েছি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়ে যে একজন ফোন দিল 10টার মধ্যে, 10টা বাজে বলতে বলতে দিয়ে যে আস্তে আস্তে মনে করেন 11টা বাজছে। বাসা তো অনেক দূরে, এক একজনের বাসা এক এক স্থানে, আসতে দেখা যায় 0.5 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, আইসা কোনো কিছু করতে হয়। গতবারের থেকে এইবারকে আরও বেশি রকম ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আঙ্কেল, কথা বুঝছেন? গতবার মাল বিচ্ছিল 100 পিস, এখন আজকে 500 পিসের কম হইব না মাল বিচ্ছে। ম্যাক্সিমাম দোকান হলো আপনার ভাড়ার দোকান আঙ্কেল, কথা বুঝছেন? ভাড়ার দোকান, তার মধ্যে আবার বেচা কিনে খুব খারাপ আঙ্কেল, কথা বুঝছেন? খুব সংকট যেতেছে বেচা কিনে আঙ্কেল। যেখানে বিক্রি করছি 25,000 30,000 টাকা, সেখানে বিক্রি করে 5,000 6,000 10,000 টাকা। অনেক কষ্টের দিন যেতেছে আঙ্কেল, বুঝছেন? খারাপ লাগা, অবশ্যই খারাপ লাগার কথাই স্বাভাবিক, এটা স্বাভাবিক খারাপ লাগার কথা আঙ্কেল। এই যখন দোকান বন্ধ করে যেতেছে, এটা কোনো কথা আঙ্কেল? বলে 10-15 লাখ টাকার মনে মাল ম্যাক্সিমাম 10-15 লাখ টাকার কম হবে না মাল বেশি, যেমন নষ্ট হয়েছে, বেচার যোগ্য না এটি, বুঝছেন? আমার আর এগুলি বেচার যোগ্য না, আর বেশি এটি খাইতে পারবো না, ফেলাই দিতে হবে, ঠিক আছে? এগুলি বেচার কোনো যোগ্য না। মানে প্রত্যেক বছর এরকম বৃষ্টি হলে আতঙ্কের মধ্যে থাকা লাগে আমাদের। মানে এখানে মেলা মাল নষ্ট হয়ে গেছে, দাগ উঠে গেছে, মানে ভিজ যাওয়া নষ্ট হয়ে গেছে, এগুলি বেচার কোনো যোগ্য হার নাই আমার। কি আর কম বুঝবো, আল্লাহ বর্ষা। আল্লাহ যদি মানে আমাদের, ঠিক আছে, আমার আল্লাহ যদি আমাদের মনে করে যদি রক্ষা করে, আশা রাখে কিছু করার নেই আমাদের। অনেকে বলছে যে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে এই ইয়েতে, কি বলবেন আপনি? কি বলবেন? আমারও একই অবস্থা মনে করে, একমাত্র কোনো উপায় বুদ্ধি আর নেই, ঠিক আছে? চলার মতো কোনো ক্ষমতা নেই, ফ্যামিলির মধ্যেও কোনো ক্ষমতা নেই বলে ফ্যামিলির কারো কাছে চান, সেই ক্ষমতা আমাদের নাই। আর কিছু করার নেই, মানে নিশ্চয়ই আর কি করার আছে, এই অবস্থা আর কি। দোয়া করেন সবাই। এই ক্ষতি আসলে কিভাবে পোষাবেন, বা কি চিন্তা করেছেন কিছু, বা কোন কোন জায়গায় আটকাবেন? কি কোনো কিছু করার নেই, এটা ইচ্ছা আস্তে আস্তে আবার ইয়ে করতে হবে। কতটুকু পিছিয়ে গেলেন? অনেক। আমার ফ্যামিলি এমন অবস্থা হয়েছে, আল্লাহ যদি খাওয়ায় খাইব, না খাইলে দেয়, এমন অবস্থা হয়েছে। আর কি বলবো, আর কথা বলার কোনো ইয়ে নাই। দোয়া করবেন সবাই। একমাত্র আল্লাহ যদি ইয়ে করে, রহমত করে, এলে রহমত, আর কেউ নেই। কিন্তু আজকাল যে বৃষ্টির ক্ষয়ক্ষতিটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, কিন্তু আমরা তো আলাপ পাই না যে এরকম বৃষ্টি হইব বা এরকম একটা বৃষ্টি হইব না, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা যদি বুঝতে পারতাম, তাহলে যদি আইসা পারতাম, তাহলে আমাদের মালগুলো সব সিস্টেমে বাঁচাতে পারতাম। কিন্তু আমরা এরা ইয়া পাই না। আর যখনই পাইছি তখন মাল আপনার আজিমপুর কবরস্থানের পানি, আবার যে আপনার রাস্তার পানি, সব পানি ঢুকছে মার্কেটের ভিতরে। তো ঢোকাতেই যেমন মালগুলো সব আমাদের ক্ষয়ক্ষতি বেশি পরিমাণ হয়ে গেছে আর কি, এই ঢোকার পরিমাণ আর কি। নাহলে এরকম তো কখনোই হয় না। হয় বৃষ্টি হয়, কিন্তু এরকম হয় না, জাস্ট মালও আমাদের এরকম নষ্ট না। কিন্তু আজকাল ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে মালটা। আমাদের পুঁজি বা কত, আমাদের 1-1.5 লাখ টাকা পুঁজি, এত যদি আবার 2-3 লাখ টাকা পুঁজি থাকলে যদি 2 লাখ টাকা মাল নষ্ট হয়ে যায়, হিসাবে তো নিঃস্ব হওয়ার কথাই, ওটা তো হিসাবের কথাই। যেমন কিছু লোক আছে কোটি টাকার মালিক, হ্যাঁ, তো যদি 10 লাখ টাকা থাকে তো সমস্যা না, এটা চলতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাকে তো মালই থাকে 2-2.5 লাখ টাকা, এত যদি 1-1.5 লাখ টাকা মাল নষ্ট হয়ে যেত, তো আমরা ওই হিসাবে নিঃস্ব হওয়ার কথাই। হিসাব তো ইতিহাস। সবারই লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে, কারো এইটাই শেষ পুঁজি, কারো এরকম, সবারই তো ক্ষতিগ্রস্ত। করোনার পর থেকে তো কেউ ভালো অবস্থায় নেই। রুটি রোজগারের ব্যাপার, এইটা দিয়ে চলি, এখন এইটাই শেষ হয়ে গেল। কারণ কী করবো, আল্লাহ যেটা ভালো মনে করে এইটাই করবো। এই যে মাল দেখতেছেন, এটা আমার হাতে অনেক টাকার মাল, এখানে কাজল বাইরের অনেক কিছু আছে, সব নষ্ট হয়ে গেছে আমার ভিতরে। আপনি দেখলে বুঝতে পারবেন, আমার বাচ্চাদের ড্রেস, অ্যাপ্রন, অনেক কিছু, মানে বলে বোঝানো যাবে না, অনেক মাল নষ্ট হয়ে গেছে। 2 ক্লাসের মানুষ সব রকম কিছু করতে পারে, যেমন উপর ক্লাসের লোকের কোনো কষ্ট নাই, আর নিচের ক্লাসের মানুষ হাত পেতে নিতে পারে। আর আমরা হলো মিডিয়াম ক্লাসের, তো আমরা হাঁটতে পারি।